একটা ভূতের সাক্ষাৎ হয়েছে বটে, মানে একদম চাক্ষুষ। 2008 সালে স্টার জলসা এলো। আমি 2008 সাল থেকেই স্টার জলসায় কাজ করছি। 2009 সালে ওরা একটা ভূতের সিরিজ নিয়ে এলো। সেই ভূতের সিরিজটার প্রডিউসার ছিল আমারই বন্ধু অনিন্দ্য ঘোষ। সে অনেক ডিরেক্টর দিয়ে কাজ করেছে, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি প্রায় 3-4টে ভূতের সিরিজ করেছি। তার মধ্যে একটা সিরিজ কাজ হয়েছিল বারুইপুর রাজবাড়িতে। ভূতের সিরিজ মানেই নাইট শুটিং, হোল নাইট শুটিং। তো বারুইপুর রাজবাড়ির কেয়ারটেকার আমাদের খুবই পরিচিত, কেননা আমরা বহু শুটিং ওখানে করেছি। আর উনি ঠিক আবার ইয়ার্কি ফাজলামোটা পছন্দ করতেন না। আর যারা একেবারেই জানে না তাদেরকে বলেও দিতেন যে মানে দুমহলা বাড়ি, তো মানে সামনের দিকের একটা পোর্শন আর পিছনের দিকের একটা পোর্শন, তারপরে হচ্ছে পুকুর পাড়, মজা পুকুর, আম বাগান চারিদিকে। আর তখন তো ঘন জঙ্গল মতো ছিল। তো সেই বললো যে এরকম ভূত প্রেত নিয়ে হাসি ঠাট্টা মশকরা করো না, ভালো না। আর বাড়ির পিছনেও তো তোমাদের শুটিং রয়েছে, যেখানে মানে জায়গাগুলোকে ওয়াশরুম হিসেবে ব্যবহার করো না। তো এটা সাবধান করে দিয়েছিল। আমরা যারা শুটিং করেছি, আমরা টেকনিশিয়ানস যারা, ডিরেক্টর যারা ছিলাম, তারা অনেকেই এই ব্যাপারটাকে জানতাম এবং আমরা সেটা রেসপেক্ট করতাম। তো তারা ওই মেয়েটি একটু বেহেসেবি হয়ে গেছিলো, উল্টোপাল্টা কথা বলছিল। যাই হোক, তা সেদিন হলো কি জানো তো, মুষলধারে বৃষ্টি, মানে ঘন্টা দুয়ের আগে বৃষ্টি থামার নাম নেই। আমরা তো দেখছি গেল শিডিউল, একবার শিডিউল বানচাল হলে আবার সেই এতগুলো আর্টিস্টের ডেট নিয়ে আবার ওই বাড়ি বুকিং সব কিছু কন্টিনিউটি হয়ে গেছে। তো যাই হোক, প্রডিউসার বলল যে না রবিন, তোমাকে চেপে ধরে কাজটা করতে হবে, তাড়াতাড়ি কাজটা করে নাও। বললাম চলো ঠিক আছে। এখনও তাও নাইট সিন ছিল, প্রায় 6টা মতো নাইট সিন ছিল। যাই হোক, তো পিছনের দিকের উঠোনটাতে সেট লাইট টাইট গুছিয়ে করা হয়েছে। আমি কিন্তু ওই জায়গাটায়, হ্যাঁ একটু শ্যাওলা ছিল বটে, আমি ওই জায়গাটা বহুবার হেঁটে চলে মেয়েটিকে বুঝিয়ে, কোরিওগ্রাফ করে বুঝিয়ে সব কিছু দিলাম। অনেকবার হেঁটেছি, ক্যামেরা আমার সঙ্গে অপারেট করেছে, লাইটম্যান লাইট কারেকশান করেছে, সমস্ত কিছু করেছে। এবারে মেয়েটি একবার রিহার্সাল করলো, ঠিক আছে, ভুল হলো, নেক্সট টাইম আবার একবার কারেকশান করার জন্য করা হলো মনিটর। আমি দেখলাম, আমি না, আমার ইউনিটের সবাই দেখলো, মানে একটা পুতুল এরকম দাঁড়িয়ে আছে, ধরো একটা পুতুল এরকম দাঁড়িয়ে আছে, মাটির পুতুল, বড় ম্যান হাইট, হ্যাঁ, তাকে যদি আমি পিছন থেকে এরকম ধাক্কা মারি, সে তো এইরকম পড়বে। জাস্ট মেয়েটা ওই রকম পড়লো। মানে আমরা কয়েক মুহূর্ত না, আমি মনিটরে ছিলাম, আমি কয়েক মুহূর্ত বুঝতে পারিনি কী হলো ব্যাপারটা, মেয়েটা কোথায় গেল। মানে মেয়েটা ফ্রেমের বাইরে, এই, আর ঋত্বিক সামনে, ঋত্বিকের কিছু হয়নি, পড়লো, কাট হই হই করে আমরা সব গেলাম, আলো জ্বালালাম। জাস্ট কয়েকটা সেকেন্ড লাগলো বুঝতে। মেয়েটার কপালটা না নর্মাল ছিল, তো মেয়েটার কপালটা আস্তে আস্তে করে এরকম ফুলতে শুরু করে এরকম হয়ে গেল, মানে এই রকম মতো হয়ে গেল, নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, অজ্ঞান হয়ে গেল মেয়েটা। সঙ্গে সঙ্গে তো অনিন্দ্য ছুটলো মেয়েটাকে নিয়ে নার্সিংহোমে। আমাদের শুটিং ক্যান্সেল হয়ে গেল, আগামী 10টা দিনের জন্য শুটিং পোস্টপন্ড হলো। তারপরে মেয়েটা সুস্থ হলো, তারপরে আবার ওই বাড়িতে যাওয়া হলো। তখন মেয়েটা, আমার এখনও মনে আছে, মানতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ কিছু আছে এই বাড়িতে। এবং সত্যি বলতে কি, ভূত প্রেত ব্রহ্মদৈত্যী এসব নিয়ে গল্পের বইতে আমরা পড়েছি, কিন্তু কখনো ছেলে খেলা করিনি। শুটিং জোনেও যে যখন এগুলো হতো, তখন যে খুব একটা যে ছেলে খেলা করে হাসি ঠাট্টা মশকরা, ইয়ার্কি ফাজলামো মারা, এগুলো আমি ঠিক বিশেষ পছন্দও করতাম না। কিন্তু সবাইকে তো আর বারণ করলে শোনে না, আর বারণ করে মুখ নষ্ট করেও কোনো লাভ হয় না। কিন্তু তার পরিণতিটা
আমি আজও ভুলিনি। এরপরে বহুবার আমি বারুইপুর রাজবাড়িতে শুটিং করেছি, কিন্তু কখনো অশ্রদ্ধা করিনি। আজ ভূত চতুর্দশী কাটিয়ে আমরা অমাবস্যায় পড়ছি, কালী পুজো, দীপাবলির উৎসব, চারিদিকে আলোর উৎসব। কালী পুজো হলো আলোর উৎসব। আমরা সবাই ভূত প্রেত দৈত্য দানব যেই থাকুক না কেন, আমরা শ্রদ্ধা করতে শিখি, কারুর অনিষ্ট করব না, তাহলে আমার মনে হয় আমাদের জীবনটা খুব সুন্দর হবে। আপনারা সবাই ভালো থাকুন।